হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। এবার বকেয়া ডিএ ইস্যুতে নয়া মোড়। বাংলার রাজ্য সরকারি কর্মীদের পদক্ষেপে চাপে পড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বকেয়া ডিএ ইস্যুতে নয়া মোড়। সরকারি কর্মীদের পদক্ষেপে চাপে পড়বেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ বিধানসভার বর্ষাকালীন অধিবেশনে ডিএ ইস্যু নিয়ে সরব হওয়ার আবেদন জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চিঠি লিখল সংগ্রামী যৌথ মঞ্চ। এবার সংগ্রামী যৌথ মঞ্চ সরাসরি এক রাজনৈতিক নেতার দ্বারস্থ হলো এই ইস্যুতে সরব হওয়ার আবেদন জানিয়ে। শুভেন্দুকে লেখা চিঠিতে রাজ্যের সরকারি কর্মীরা যেসব দাবি জানিয়েছেন তা হলো বিধানসভায় যেন 40% বকেয়া ডিএ কেন্দ্র রাজ্য ফারাক মেটানোর দাবি তোলা হয়। ডিএ আন্দোলনকারীদের বিরুদ্ধে সরকার যেসব পদক্ষেপ করেছে তা যেন ফেরানোর জন্য সরকারের ওপরে চাপ সৃষ্টি করা হয়। এদিকে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে তা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করা হোক। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে এর আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজে আন্দোলনরত সরকারি কর্মীদের সঙ্গে দেখা করে সব ধরনের সাহায্য করার আশ্বাস দিয়েছিলেন। শুভেন্দু দাবি করেছিলেন অমিত শাহ নিজে নাকি ডিএ আন্দোলনের ওপর নজর রাখছেন এবং সরকারি কর্মীদের প্রয়োজনে তাকে সব সময় এগিয়ে আসার নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন 14%। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন 50%। ফের কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য 4% ডিএ ঘোষণা করতে পারে কেন্দ্র। এই অবস্থায় কেন্দ্রীয় হারে ডিএ মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনে নেমেছে রাজ্য সরকারি কর্মীদের নানান সংগঠন। কর্মীদের একাংশ নেমেছে আইনি লড়াইতে। এদিকে বর্তমানে বাংলার রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা রয়েছে সুপ্রিম কোর্টে। এখন দেখার বিষয় এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।